হাই বন্ধুরা, গুড ইভিনিং। সবাই কেমন আছো? ভালো আছি। ইলিশ মাছ হবে, এই হলুদ দিয়েছি, একটু লবণ দিচ্ছি, তেল ঝাল ইলিশ মাছের। আপনারা দেখুন আমি যেভাবে করছি, আমি ভালো রাঁধতে পারি না, একটু তেল দিলাম, ঠিক আছে। এবারে এই যে তেল টাল দিয়ে হলুদ লবণ দিয়ে মেখে একটু রেখে দিলাম, ঠিক আছে। এবারে মশলাটা তৈরি করে নিই। তেল ঝালে বন্ধুরা, এই যে বাটিতে জল নিয়েছি, আমি যতটুকু জল দেব এর মধ্যে লঙ্কার গুঁড়ো নিয়েছি, ঠিক আছে। যে যেরকম পরিমাণে লঙ্কার ঝাল খান। এই যে হলদি পাউডার, ঠিক আছে, হলুদ দিয়ে মাখানো, এই জন্য একটু কমই দিলাম। আর এর মধ্যে হচ্ছে সব থেকে মেইন যেটা, জিরে দিয়ে করব না। এই যে আমি 2 চামচ, ছোটো চামচ তো 3 চামচ দিয়েছি, আমার চামচের, ঠিক আছে। আর পরিমাণ মতো লবণ কমই দিচ্ছি, না বেশি হয়ে গেলে মুশকিল। লবণ দিয়ে মেখেছি ওই জন্য, ঠিক আছে। এবার এটাকে ভালো করে মিক্সি করে নেব। মিক্সার করে নিয়ে এবার দেখুন কড়াইতে এবার তেল দেব, অল্প তেল দেবো, দেখছেন, অল্প তেল দিয়েছি, ঠিক আছে। দেখুন তেল গরম হয়ে গেছে, কালো জিরা দিয়ে দিয়েছি। কালো জিরার পরে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে যে মিশ্রণ করা ঝোলটা দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার মাছটা দিয়ে দেবো। দেখুন এর মধ্যে এবার মাছগুলো সাজিয়ে দেবো। আরেকদিন বানিয়েছিলাম না সর্ষে ইলিশ, ছিল, দেখছেন। ভালো করে এবার এটাকে চাপা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, 15 মিনিট জাল দেওয়ার পরে এই যে একটু ঝোল তো রাখতে হবে, না তো খাবে কি দিয়ে। এবারে এই উপর দিয়ে একটুখানি সরষের তেল দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তেল ঝাল, ঠিক আছে, ইলিশ মাছের তেল ঝাল। তো বন্ধুরা, যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আগলে ভিডিওর জন্য শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, আর আপনারা আগলে ভিডিও দেখবেন, ঠিক আছে। রাখছি তাহলে। রেখেছিলাম ঢাকন খুলে, বেশি না ঝাল, 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পরে নামানোর আগে তেল দিয়ে দেবো, ঠিক আছে। আবার একটু ঢেকে দিচ্ছি, গন্ধ থাকবে।